আমার কালো গর্ভবতী বউকে নিয়ে হসপিটাল থেকে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে বের হচ্ছিলাম। হঠাৎ আমার বন্ধু রাফির সাথে বউ মেডিকেলের সামনে দেখা হয়ে গেল। আমার বউকে দেখে বন্ধু বলল, তুই কত স্মার্ট ছেলে, বিয়ে করবি স্মার্ট সৌন্দর্য দেখে, নয়তো মেয়ের বাবার টাকা পয়সা দেখে। তা তুই কি দেখে কালো মেয়ে বিয়ে করলি? কথাটা শুনে আমার বউ মনটা খারাপ করে দাঁড়িয়ে রইল। রাফির কথায় আমি সহজভাবে উত্তর দিলাম, নর্দমার ড্রেন থেকে কুকুরের বাচ্চা তুলতে দেখে। রাফি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, মানে কি, এটা কোন ধরনের উত্তর? পাশে থাকা বউ বলল, তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। আমি বললাম, আমার মাথা ঠিক আছে। একদিন বৃষ্টির দিনে আমি যখন ছাতা নিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন খেয়াল করি একটা মেয়ে নর্দমার ট্রেনে নেমে একটা কুকুরের বাচ্চাকে টেনে তুলছে। যে মেয়ে একটা কুকুরকে বাঁচানোর জন্য নোংরা নর্দমার ড্রেনে নামতে পারে, সেই মেয়ে একটা মানুষের জন্য কতটা করতে পারে একটাবার ভেবে দেখেছিস? রাফি আমার কথায় কিছুটা বিরক্ত হয়ে বলল, তোর ডায়লগ মার্কা কথা বন্ধ কর। আরে সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরবো, কলিং বেল বাজলে সুন্দরী বউটা দরজা খুলে যখন একটা মিষ্টি হাসি দিবে, সেটা দেখে তখনই তো শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে, তাই না বউ? একটু চিন্তা করে দেখ, ঠিক ওই মুহূর্তে তোর বউয়ের মতো যদি পেতনি টাইপের কেউ দরজা খোলে, তখন তো তাকে দেখে মেজাজ আরো খারাপ হয়ে যাবে। রাফির এমন অপমানজনক কথা শোনার পরেও আমি সাবলীল ভাবে হেসে ওকে বললাম, ধর তুই খুব সুন্দরী একটা মেয়ে বিয়ে করলি, সারাদিন পরিশ্রম করার পর বাসায় ফিরে এসে দেখলি তোর বউ তোর রুমে তোর বিছানার মধ্যে অন্য একটা ছেলের বুকের উপর শুয়ে আছে, তখন তোর কেমন লাগবে? 2025 সালে এসেও যদি তুই একটা মেয়েকে গায়ে চামড়া দিয়ে বিবেচনা করিস, তাহলে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? সৌন্দর্য কিন্তু কখনোই স্থায়ী হয় না। নিজের পরিহিত চকচকা আয়রন করা শার্টটাও একসময় মলিন হয়ে যায়। তাই চামড়ার রং না খুঁজে বরং চরিত্র খোঁজার চেষ্টা কর, কারণ একজন চরিত্রবান স্ত্রী তোর জীবনটাকে সুন্দর করে তুলবে। আর যদি টাকা পয়সার কথা বলিস, তাহলে আমাকে একবেলা ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা আমার শ্বশুরের আছে, আর আমি তাতেই খুশি। এই কথা বলে ওখান থেকে চলে গেল। কিছুদিন পর আমার বউ প্রেগনেন্ট অবস্থায় ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করছিল। আমি পাশের চেয়ারে বসা। এমন সময় আমার মোবাইলে ফোন আসলো। আমার বন্ধু রাফির। রিসিভ করতেই বলল, দোস্ত তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বললাম, কেন, কি হয়েছে? বিয়ের সময় আমাকে শ্বশুর সংসারে যা যা দিয়েছিল, ফ্রিজ, টেলিভিশন, এসি, ফার্নিচার, সব উপহার, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমার তোর সাথে দেখা হওয়ার কিছুদিন পরেই আমার স্ত্রী ওর প্রেমিকের সাথে পালিয়েছে। আমি লজ্জায় কথাটা কোনো বন্ধুকে জানাইনি। আরো দুঃখজনক বিষয় হলো আমি শ্বশুর বাড়িতে খবর নিয়ে দেখি শ্বশুর মেয়ের প্রেমিককে মেনে নিল, আর বিয়ের সময় যে জিনিসগুলো উপহার দিয়েছিল সেগুলো ফেরত নিল। বিশ্বাস কর, লজ্জায় সমাজে কাউকে মুখ দেখাতে পারছি না। সব ঘটনা শুনে আমি বললাম, খুবই দুঃখজনক বিষয়, তোর জন্য আসলে খুব মায়া হচ্ছে ভাই, দয়া করে লজ্জা দিস না। যদি পারিস একটা চরিত্রবান মেয়ের সন্ধান দিস। আমি চোখ বন্ধ করে বিয়ে করব, মেয়ের গায়ের রঙও দেখবো না, শ্বশুরের টাকা পয়সাও দেখবো না। আমি তখন বললাম, সে না হয় দেখবো, তো এখন আছিস কোথায়? আমার এখানে চলে আয়, কয়েকদিন থেকে যা, ভালো লাগবে। না রে দোস্ত, যাবো না, ভাবিকে মুখ দেখাতে পারবো না, ভাবিকে বলে দিস আমি সরি বলেছি। এ কথা বলে ফোনটা কেটে দিল। আরেকদিন পাশের বাসার আন্টি একটু উপহাস করে আমার মাকে বলল, ভাবি একটা কথা বলি, কিছু মনে করবেন না যেন আবার। আমার মা বলল, না রে বোন, কিছু মনে করবো কেন? সেদিন আমার মেয়ে বলছিল আমাদের বাসায় যে নতুন কাজের মেয়েটা এসেছে, সেই